তুই কি তনুদিকে ভালোবাসিস? তুই তোর বন্ধুত্বটা বাঁচানোর জন্য তোর ভালোবাসার মানুষটাকে আরেকজনের হয়ে যেতে দেখতে পারবি দাদা? আমি মাকে বলবো তনুদির সাথে এই ব্যাপারে কথা বলতে। হ্যাঁ তনু বলো। তুমি কোথায় আছো? অফিসে। তোমার সাথে খুব দরকারি কথা আছে, তাড়াতাড়ি এসো। একটু পরে আসবো। না, এক্ষুনি এসো, খুব খুব দরকারি কথা আছে। কিন্তু কোথায় আসবো বলো? হাই। হাই। তুমি আমাকে এখানে কিছু বলার জন্য ডেকেছো তো? সেই কথাটা শোনার জন্য তুমি এখানে দৌড়ে এসেছো? ওই রাহুল, আমি জানি তুমি যদি এই কথাটা শোনো তুমি খুব খুশি হবে। তাই? তুমি যদি খুশি হও তাহলে আমিও খুশি হব। তাই বুঝি? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস? থ্যাঙ্কস বলার জন্য তুমি আমাকে এখানে ডেকেছো? তোমার এই হাসিটা যেন সারা জীবন থাকে, এই আমার ইচ্ছে। এখন বলো, কি বলবে? বলে দেবো? আমি অপেক্ষা করছি। ওকে। আই ইউ। আমি বিয়ে করছি। অনেক বছর পর আমি আমার বাবাকে ফিরে পেয়েছি, শুধু তোমার জন্য। আমার বাবার ইচ্ছে নিজের হাতে আমার বিয়ে দেবেন, আর আমি আমার বাবার বন্ধু ছেলেকে বিয়ে করব। আজ আমি খুব খুশি। আমি চেয়েছিলাম সবার আগে এই খবরটা আমি তোমাকে দেব। তোমার কি হয়েছে? রাহুল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে তোমার? কি হয়েছে? কিছু না, গরম তো খুব। হট নিউজ। তনু, তুমি সারা জীবন খুব কষ্ট পেয়েছো। এখন থেকে জীবনের যাই সিদ্ধান্ত নাও না তুমি কেন, খুব ভেবে নিও। এটা আমার উপদেশ। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। আমি আসি। বাই। সাবধানে থাকবে। আমি পরে তোমাকে ফোন করছি। ওকে ওকে। আমি যদি এটা খাই তাহলে কি আমার মনের জ্বালাটা মিটবে? জ্বালা মেটানোর জন্যই তো আমি এটা খাই। রাহুল, কি হয়েছে কি তোর? কিছু না। জানিস, যখন আমি রেডিওতে প্রোগ্রামে টক করি তখন আমি প্রচুর লোকের সমস্যা মেটাই। আমি ওদেরকে উপদেশ দিই। লোককে উপদেশ দেওয়া খুবই সহজ কাজ, কিন্তু উপদেশটা মেনে চলা কতটা কঠিন সেটা আজকে বুঝতে পারছি। আমি আসছি। কিরে রাহুল, কি হয়েছে তোর?
ঘর অন্ধকার করে বসে আছিস? চল খেতে চল। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। কেন খাবি না কেন? আমার খিদে নেই। এই তোর কি হয়েছে আমাকে বলতো? কদিন ধরেই দেখছি সকালে না খেয়ে বেরিয়ে যাচ্ছিস, রাত্রে ফিরে এসেও খেতে চাস না। হ্যাঁ রে, আমি তোর মা, আমার কাছে লুকোস না, আমাকে সব কথা খুলে বল। তুমি বিশ্বাস করো মা, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। হ্যালো, হ্যাঁ রাহুল বলো। এক মিনিট বাবা, তুমি মিতাকে নিয়ে যাও, কাপড় পছন্দ করো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসিস, হ্যাঁ। অনেক কেনাকাটা করতে হবে। আচ্ছা। দেরি করিস না। মিতা না। আয়, আমরা ওই দোকানটায় যাই, চল। হ্যাঁ রাহুল, তনু, আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। আমি আমার হবু স্বামীর জন্য স্যুট কিনতে এসেছি। সরি রাহুল, আমি একদম ভুলে গেছি, তোমাকে সকালে ফোন করে বলে দেওয়া উচিত ছিল আমার। হ্যালো, হ্যাঁ ইয়েস ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ব্যাস আর দুদিনের মধ্যেই ওর শোটা আবার শুরু করবে। প্লিজ ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, ও একটু প্রবলেমে আছে। আমাদের অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আমি প্রত্যেককে একই কথা বলছি। প্লিজ, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যালো, আরে বাবা, আমি তো বলছি আর দুদিনের মধ্যে প্রোগ্রামটা আমরা শুরু করব। অসহ্য। এই সব কি হচ্ছে বিশ্ব? ফোনের পর ফোন আসছে, রাহুল নাকি প্রোগ্রাম করা বন্ধ করে দিয়েছে। আমি কাউকে কোনো জবাবদিহি করতে পারছি না। কি হয়েছে কি রাহুলের? ও এরকম করছে কেন? তুই এখানে শুয়ে আছিস কেন দাদা? এমনি। তুই এখন কাজেও যাস না কেন রে? আর কি হয়েছে তোর? বোর হয়ে গেছি তাই। তুই কি তনুদিকে ভালোবাসিস? আচ্ছা দাদা, তোর মনে তনুদির জন্য যে ভালোবাসাটা আছে, তুই সেটা সেদিন বললি না কেন? তুই বিনা কারণে এরকম কষ্ট কেন পাচ্ছিস? সেদিন আমি যদি বলে দিতাম যে আমি ওকে ভালোবাসি, আর ও যদি বলে দিত যে ও আমাকে ভালোবাসে না, তখন আমাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেটাও নষ্ট হয়ে যেত। তুই তোর বন্ধুত্বটা বাঁচানোর জন্য তোর ভালোবাসার মানুষটাকে আরেকজনের হয়ে যেতে দেখতে পারবি দাদা? আমি মাকে বলবো তনুদির সাথে এই ব্যাপারে কথা বলতে। দাঁড়া, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। তুলি প্লিজ, ওর বিয়েটা ভাঙিস না। আমি ওকে ভালোবেসে কিছুদিন হয়তো কষ্ট পাবো, তারপর হয়তো সবকিছু ভুলে যাব। তুই ওকে কোনোদিনও ভুলতে পারবি না দাদা। আমি বুঝতে পারছি না যে তুই অন্যের খুশির জন্য তুই নিজে এতটা কেন কষ্ট পাচ্ছিস। আমি মাকে বলছি। তুলি প্লিজ, তুই আমার কথা দে, তুই মাকে কিচ্ছু বলবি না। তুই যদি আমাকে একটুও ভালোবাসিস, তুই কিচ্ছু মাকে বলিস না। দাদা উফ, কাল থেকে সবাইকে বলে যাচ্ছি সকাল সকাল তৈরি হয়ে নিতে, কেউ কোনো কথা শুনলে তো? এই যে, আর তুই তো আমার কোনো কথাই শুনবি না। শোন, বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে বিয়ে বাড়িতে চলে আসিস কিন্তু, ঠিক আছে? ও শোন, তনু তোকে ফোন করেছিল, পায়নি, তোর ফোন সুইচ অফ ছিল।
কন্যাযাত্রী হিসেবে আমাদের যেতে বলেছে। তাছাড়া তনুর মা নেই, কোনো আত্মীয় স্বজনও নেই। আমাদের তো সেখানে যাওয়া উচিত, তাই না? আমি সেখানে গিয়ে বিয়ের সব জোগাড় যন্ত্র করে ফেলছি, তুই তাড়াতাড়ি চলে আসিস, দেরি করিস না। হ্যাঁ, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।